প্রিয় ভাই ও বোন আমার, দুনিয়া কোনো স্থায়ী, চিরদিন এখানে কেউ তাকেনি, যেতে হয়েছে। এসব সুরম্য অট্টালিকা, এই সম্পদের পাহাড়, এসব ছেড়ে যেতে হবে। পথ একটাই, মৃত্যু। তাই মিছে দুঃখায় পড়ে, আশার জালে পড়ে মৃত্যুকে ভুলে যেও না। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে দুঃখাকেও না, কারণ দুনিয়া হচ্ছে গাদ্দার, দুঃখাবাজ। দুনিয়া নানা রঙের সেজে আমাদের দুঃখা দেয়, কত রঙিন আশা ভরসার জালে বেঁধে আমাদের পরকাল ধ্বংস করে। আজ সবার দৃষ্টি দুনিয়ার উপর নিবদ্ধ। দুনিয়া যেন এক সুন্দরী বধূ, আমরা সবাই তার প্রেমে আসক্ত হয়ে আছি। অথচ এই দুনিয়া কার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। দুনিয়া কাউকে চিরকাল চিরদিন রাখেনি, চুরে ফেলেছে। কত না আশাবাদীকে নিরাশার যাতনা দিয়েছে। তাই বলি, হে লোক সকল, বাস্তবতাকে বুঝতে শিখো। সত্য হলো এটাই যে দুনিয়া এমন এক দুঃখা, যার প্রেম ভালোবাসা আমাকে অপদস্থ করবে। আল্লাহ তাআলাই বলেছেন, দুনিয়ার মহব্বত থেকে বাঁচো। দুনিয়ার নতুন কিছু আছে কি যা পুরাতন হবে না? দুনিয়ার এমন কোন রাজত্ব আছে যা ধ্বংস হবে না? এখানে সব প্রাচুর্য ধ্বংসপ্রাপ্ত হবে। আমার আপনার মৃত্যুর পর আমাদের সম্পদ হারিয়ে যাবে। আমার কি হবে তখন, যখন আমাকে কবরে একাকী রেখে আসবে? স্বজনরা দুদিন পর ভুলে যাবে। আমার সম্পদ আমার কি উপকারে আসবে? যে সন্তানদের সুখের জন্য দুনিয়ার জিন্দেগিটাকে সম্পদের পিছে শেষ করে এসেছি, এখন সে সম্পদের মালিক সন্তানরা। আর এই সন্তানদের জন্য যে কষ্ট করেছি, কবরে আমার সেই সন্তানরাই বা কি উপকারে আসবে? সন্তানদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা ভরে দিয়েছি, কিন্তু ঈমান তো শিখাইনি। সন্তানদের যদি দিনদার বানাতে পারতাম, তাহলে মৃত্যুর পর আমার কবরে ফাতিহা পড়ত। সন্তানদের কারণে আমি সওয়াব পেতাম। যদি সম্পদের কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে মৃত্যুর পরও আমার জন্য তা উপকারে আসত। আফসোস আমাদের, আমরা দুনিয়ার পিছে এমনভাবে ঝুঁকে গেছি যে পাপের বোঝা শুধু বৃদ্ধি করছি, নেকের ভান্ডার একদম শূন্য। আর এ অবস্থায় চলছি পরকালের আসামি হয়ে। সে বিচারের দিনে আমার পাপের একটি কোণাও কেউ নেবে না, আর নেকের একটি কোণাও কেউ কাউকে দেবে না। বড় কঠিন সেদিন, শেষ বিচারের দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারক, আমরা তার অকৃতজ্ঞ বান্দা। পাপের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। নেকের খাতা শূন্য। পিতা তার সন্তানকে খুঁজবে একটি নেকির জন্য, সন্তান পিতাকে খুঁজবে একটি নেকির জন্য। একটি নেকির সেদিন অনেক মূল্য থাকবে। সেদিন কেউ কারো কাজে আসবে না। সবাই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে বয়ে খাববে, নিজেদের মূর্খতার কথা ভেবে। প্রিয় ভাই ও বোন আমার, এই দুনিয়ার বুকে কত দিনই বা বাঁচব? আমার হিসেবে 60, 70, 80 অথবা 100 তারও কিছু বেশি বছর। অথচ এ জীবন পরকালের জীবনের তুলনায় কিছুই না, একদিন বা তার চেয়েও কম। অথচ আমরা একটা দিনে আল্লাহ তাআলাকে ছেড়ে পড়ে আছি দুনিয়ার দান্দায়। সময় পার করছি নারীর পিছনে, গাড়ি বাড়ি সম্পদের পিছনে। আরে, আমরা তো দুনিয়া কামাই করছি না, করছি আল্লাহ তাআলার দেয়া জীবনের অপচয়। এ হাত, এ চোখ, কান, এ জবান, এ পা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে অপব্যবহার করছি। আমাদের কত দুর্ভাগ্য, আমরা আজ কল্যাণের পথ ছেড়ে ধ্বংসের পথে হাঁটছি। আসুন প্রিয় ভাই ও বোন, আমরা নিজেদেরকে সংশোধন করি, আমার ঈমান আমলকে সুন্দর করি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই।